আজ আমাদের হানিমুন ট্রিপ মেঘালয়ের দ্বিতীয় দিন। লাস্ট ব্লগে তোমরা দেখেছো আজ সকালে আমরা নামলাম গুয়াহাটিতে। নিজের বাইক ট্রেনে করে নিয়ে এসেছি লাগেজ বুকিং করে, আর সেই বাইক আনার সময় বেশ কিছু ড্যামেজ হয়েছিল। গুয়াহাটি থেকে বাইক রিপেয়ারিং করে গুয়াহাটি থেকে শিলংয়ের উদ্দেশ্যে জার্নি শুরু করলাম বেলা 2টোর সময়। গুয়াহাটি থেকে শিলংয়ের ডিস্টেন্স 100 কিলোমিটার। এই পথে যেতে যেতে আমরা করে নিয়েছিলাম লাঞ্চ। এই 100 কিলোমিটার জার্নির কিছু মুহূর্ত শেয়ার করব তোমাদের সঙ্গে। উমিয়াম লেক ভিজিট করে আমরা যখন শিলং পৌঁছলাম তখন সন্ধ্যে 6টা। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আগের ব্লগেই তোমরা দেখেছিলে ট্রেনে করে বাইক আনার সময় আমার বাইকের উইন্ডশিল্ডটা ভেঙে গেছিলো। গুয়াহাটিতে নেমে আমি বাইকের তেল ভরলাম, তারপর উইন্ডশিল্ড চেঞ্জ করলাম, তারপরে গাড়িতে হাওয়া চেকিং করে হাওয়া দিয়ে জাস্ট আমার বাইক স্টার্ট করলাম। এখন বাজে দুপুর 2টো। আজকে আমরা রাইড করবো মোট 100 কিলোমিটার গুয়াহাটি থেকে শিলং। গুগল ম্যাপে দেখাচ্ছে সময় লাগবে 3 ঘন্টা, যদিও মাঝখানে আমরা দাঁড়াবো, ছবি তুলো, ভিডিও করব। আর আমাদের লাঞ্চ করা হয়নি, লাঞ্চ করতে হবে। সো 4 ঘন্টা ধরে এগোনোই ভালো সময়। এই রাস্তাটা সোজা চলে গেছে আসামের কাজিরাঙা ফরেস্ট হয়ে ডিমাপুরের দিকে, আর আমরা এখন যাব ডান দিকে মেঘালয়ের দিকে। আমরা এন্ট্রি নেব এখন। এদিক দিয়ে সোজা গেলে শিলং। গুয়াহাটি থেকে রাইড করে আমরা প্রায় 65 কিলোমিটার চলে এসেছি। এবারে আমরা করব লাঞ্চ। একটা রোড সাইড ধাবা পেলাম। এখন আগে আমরা এন্ট্রি করে গেছি মেঘালয়তে। প্রচুর খিদে পেয়ে গেছে। প্রায় 3:30 বাজে। প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে 65 কিলোমিটার রাইড করতে। গুয়াহাটিতে প্রচণ্ড ক্রাউড, প্রচণ্ড কনজাস্টেড এলাকা। তো গুয়াহাটি থেকে বেরোনোর পরে বেশ হাই রোড ধরে এই রাস্তা ধরে আমরা এলাম। এখন লাঞ্চ করব পিছনে ধাবাতে করে আমরা এগিয়ে যাব শিলংয়ের দিকে। আর শিলংয়ে ঢোকার আগে পড়বে উমিয়াম লেক। তো শিলংয়ে যাওয়ার আগে উমিয়াম লেকটা ঘুরে যাব। তো শিলংয়ে ঢুকে আমাদের প্রথম লাঞ্চ আজকে ডাল ভাত, একটা তরকারি, ফুলকপি আর বিভিন্ন কপি দিয়ে তরকারি, পর্ক, স্যালাড, সস না ওটা চাটনি। চাটনি, আচার টাইপের। হ্যাঁ, ডালু মির্চের চাটনি, ভালো ঝাল ঝাল। ভালো করেছে, ঠিকঠাক, খুব ভালো না। ঘড়িতে এখন বাজে প্রায় 4টে, আর আমরা বেরোলাম লাঞ্চ করে। প্রায় বিকালই হয়ে গেছে এখন, চারিদিকে আলো কমে এসছে। গুয়াহাটি থেকে প্রায় 82 কিলোমিটার রাইড করে আমরা চলে এলাম উমিয়াম লেকের সামনে। এখান থেকে আমাদের শিলংয়ের হোটেলের ডিস্টেন্স প্রায় 16 কিলোমিটার। সময় লাগবে 30 মিনিট মতো। আমরা এখন দাঁড়িয়ে দেখব উমিয়াম লেকের অপরূপ দৃশ্য। শিলংয়ে এসে আমরা হোটেলে ঢুকলাম জাস্ট। হোটেল পেগাসাস ক্রাউন হোটেলে আজকে আমরা আছি। হোটেলটা আগে থেকে বুক করা ছিল। হোটেলের রুম তোমাদের ঘুরিয়ে দেখাবো। হোটেলটা বেশ সুন্দর। এটা হলো আমাদের আজকের হোটেলের রিসেপশন এরিয়া। খুব সুন্দর করে গাছপালা, পেন্টিং এবং স্কাল্পচার দিয়ে সাজানো হয়েছে জায়গাটিকে। এটা হলো আমাদের রুমের সামনের হোটেলের করিডোর, আর আমাদের রুমের নাম্বার 207। এই রুমটা আজকের জন্য আমাদের। চলুন রুমটা ঘুরে দেখা যাক। এই আমাদের রুম, 207 নম্বর রুম। এখানে টেবিল, 2টো চেয়ার আছে, একটা কুইন সাইজ বেড, এখানে রয়েছে টিভি, এই আমাদের লাগেজ, আর এখানে রয়েছে
বেড টেবিল, টি টেবিল, যেখানে রয়েছে আমাদের হেলমেট, আর এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। এখানে রয়েছে একটা বেসিন, কমোড, আর এদিকে হচ্ছে শাওয়ার আর সেন্ট্রাল গিজার। তো খুবই সুন্দর একটা হোটেল। শিলংয়ের যে পুলিশ বাজার, যে মার্কেট মেন এরিয়া, তার পাশেই হোটেল পেগাসাস কাউন্ট। সকালবেলায় বললাম যে বাইকের একটা সমস্যার জন্য গুয়াহাটি থেকে আমাদের বেরোতে লেট হয়ে গেছে, বেলা 2টো বেজে গেছে বেরোতে। মাঝখানে লাঞ্চ করলাম রাস্তায় আমরা, আর শিলং পৌঁছালাম সন্ধ্যে 6টায়। তো এখন রুমে আছি, রুমটা তোমাদের দেখালাম। আজকে ভেবেছিলাম এখান থেকে যাবো ওয়ার্ডস লেকে, একদম কাছাকাছি 2-3 কিলোমিটারের মধ্যেই, কিন্তু ওয়ার্ডস লেক বিকেল 5টায় বন্ধ হয়ে যায়, তাই আজকে ওয়ার্ডস লেক যেতে পারছি না। যেদিন আমরা ফিরবো ডাউকি থেকে ট্রিপ শেষ করে, সেদিন আবার শিলংয়ে স্টে আছে আমাদের, সেদিন আমরা ওয়ার্ডস লেক ঘুরবো। আজকে আমরা এখন যাব, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমরা যাব পুলিশ বাজার, অর্থাৎ শিলংয়ের যে মেইন মার্কেট, সেই মার্কেট ঘুরে দেখতে। শিলংয়ের পুলিশ বাজারের পাশে এখন আমরা এসেছি কাবাব খেতে, চিকেন কাবাব আর পর্ক কাবাব। আমরা অর্ডার করলাম পর্ক কাবাব 120 আর চিকেন কাবাব 100। ওই বলেছেন কাবাব খাবে, তো আলটিমেটলি খুঁজে খুঁজে কাবাবের দোকান পেয়েছি, একদম পাশেই পুলিশ বাজারে। পর্ক কাবাব অর্ডার করলাম 120 আর চিকেন কাবাব 100। এখন খাচ্ছি আমরা পর্ক কাবাব। কাবাব খাওয়ার পর কিছুক্ষণ ঘুরলাম শিলংয়ের পুলিশ বাজার মার্কেটে। বিশাল বড় মার্কেট এরিয়া, আর এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের জিনিস। এরপর রাতের খাবার দাবার কিনে চলে গেলাম হোটেলে। আজকে ডিনার নিয়ে চলে আসলাম রুমে। আজকে ডিনার কাবাব, মোমো অ্যান্ড চাউমিন। এই রুমটা আমাদের পড়েছে 1900 টাকা, অনলাইনে বুকিং করা ছিল। আজকের মতন ব্লগটা শেষ করছি এখানেই, দেখা হবে আগামীকাল। আগামীকাল যাবো আমরা শিলং থেকে চেরাপুঞ্জিতে। আজকের মতন গুড নাইট, সুইট ড্রিমস, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ স্টে কানেক্টেড, বাই, গুড নাইট।